নমস্কার, ফিরে আসছি আধুনিক জ্যোতিষের ক্লাসের। আমি শান্তনু শাস্ত্রী, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি এর পক্ষ থেকে আপনাদের অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের এই ক্লাসে স্বাগত জানাই। আজকে ক্লাসে আমাদের বিষয়বস্তু লাভ অ্যান্ড ম্যারেজ। এর আগে প্রায় 19টি ক্লাসে আমরা বিবাহ, বিবাহিত জীবন, জটক বিচার এর সম্পর্কে বিশদ জেনেছি। বিবাহ এবং বিবাহিত জীবনের আলোচনা কখনোই সম্পূর্ণ হতে পারে না যতক্ষণ না তার জন্য আমরা প্রেম এবং প্রেমের সাফল্য, অর্থাৎ সেই প্রেমে বিবাহ হবে কিনা বা বিবাহের পরে প্রেম, বিবাহের পরে অবৈধ প্রেম, বিবাহের পরে বা বিবাহের আগে মানসিক সম্পর্ক, এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে আলোচনা করব। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই ব্যাপারগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বেশিরভাগ সময় আমাদের কাছে বা আপনারা যারা জ্যোতিষ চর্চা করেন আপনাদের কাছেও বহু ছেলে এবং মেয়ে আসে যে বর্তমান প্রেম যেটি করছি এটি সফল হবে তো, অর্থাৎ এখনকার প্রেমিককে আমি বিয়ে করতে পারবো তো। এটি একটি ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি নিয়ে তারা অ্যাস্ট্রোলজারের কাছে আসে। তো প্রেমের ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে প্রেমের উৎস এবং প্রেম কেন হয়। সাধারণত ছেলে বা মেয়েদের ক্ষেত্রে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধির পরে এই প্রেমটি আসে। ছেলেদের ক্ষেত্রে পিটুইটারি গ্রন্থির প্রভাবে যখন যৌন অঙ্গগুলি বাড়তে শুরু করে, একইভাবে মেয়েদের সঙ্গেও একই ব্যাপারটি সত্য। দেহে বিভিন্ন গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায়, তখনই কিন্তু পুরুষ এবং স্ত্রীর মধ্যে প্রেমের যে ব্যাপারটি এটি মাথা চাড়া দিয়ে ওঠে। শারীরিক ডেভেলপমেন্ট যখন হয়, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন নামক হরমোনের সেক্রেশন হয় এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই সমস্ত হরমোনের সেক্রেশনের ফলে দেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায়, তখনই কিন্তু তার মধ্যে ছেলেদের ক্ষেত্রে সঙ্গিনী এবং মেয়েদের ক্ষেত্রে সঙ্গী খোঁজার একটা চেষ্টা ভেতর থেকে গ্রো করে। এই কারণে প্রেমের ক্ষেত্রে শুক্রের কিন্তু একটি বিশেষ ভূমিকা থাকবেই। প্রতিটি ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে সকলের ক্ষেত্রেই শুক্রের একটি ভূমিকা রয়েছে। এবার আমরা একটু সিস্টেমেটিক্যালি আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব প্রেমের ক্ষেত্রে কারক ভাব। প্রেমের ক্ষেত্রে প্রথম কারক ভাবটি হলো পঞ্চম ভাব। পঞ্চম ভাব হলো মানুষের প্রবৃত্তি, মানুষের প্রেম সূচক ভাব এবং মানুষের যে ডিমান্ড, মানুষের যে মেন্টাল ডিমান্ড, মানে মানসিকভাবে মানুষ কেমন কি চায়, এইটা নির্দেশ করে পঞ্চম ভাব। এই কারণে প্রেমের ক্ষেত্রে পঞ্চম ভাবের গুরুত্ব সর্বাধিক। এরপরে হলো প্রেমের ক্ষেত্রে দ্বিতীয় ভাবটি হলো সপ্তম ভাব। অর্থাৎ প্রেম করে মানুষ কিন্তু জেনারেলি বিয়ে করার জন্য। বিভিন্ন ক্ষেত্রে বর্তমান যুগে প্রেমের আরও একাধিক উদ্দেশ্য রয়েছে, আপনারা সকলেই সেগুলি সম্পর্কে জানেন, কিন্তু মূল উদ্দেশ্য যেটি নিয়ে আমরা বিচার করব সেটি হলো প্রেমের উদ্দেশ্য হচ্ছে বিয়ে। তো সেই ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সপ্তম ভাবের গুরুত্ব কিন্তু অপরিসীম। এরপরে রয়েছে লগ্ন ভাব। প্রতিটি বিচারের ক্ষেত্রেই আমরা লগ্ন ভাবটিকে অস্বাভাবিক গুরুত্ব দিয়ে থাকছি। তো এর কারণ হচ্ছে মানুষের নিজস্ব স্থানটি যদি সঠিক না হয়, কোনো একটি বিচারের ক্ষেত্রে মানুষ নিজে সেটির প্রতি কতটা আগ্রহী, মানুষের কতটা প্রচেষ্টা রয়েছে, সেই জায়গাটি কিন্তু মানুষের মূল চাহিদাটি কি, মানুষের যে মানসিক ব্যাপার, মানসিক যে মুভমেন্ট বলতে পারি আমরা, সেটি কোন দিকে,
তার জন্য কিন্তু লগ্ন ভাবকে আমাদের বিচার করতে হবে। এরপরে আমাদের পড়তে হবে কারক গ্রহ, তারা হলো শুক্র, মঙ্গল এবং চন্দ্র। শুক্রর ব্যাপারটি আমরা বললাম যে শুক্র সমস্ত রকম প্রেমের কারক হচ্ছে শুক্র। প্রেমের জন্য বা ভালোবাসার জন্য অন্যতম ফ্যাক্টর একটি, সেটি কিন্তু হরমোন। সমস্ত রকম হরমোন এর ক্রিয়াশীলতার কারক হলো শুক্র। এর সঙ্গে হচ্ছে শারীরিক যে চাহিদা, ফিজিক্যাল ডিমান্ড, তার কারক গ্রহ কিন্তু একাংশে মঙ্গল। সম্পূর্ণরূপে বলবো না, সেই শুক্র এবং মঙ্গল যৌথভাবে কিন্তু প্রেমের কারক। মঙ্গল পৌরুষের কারক এবং শুক্র স্ত্রী ভাবের কারক। এর জন্য পুরুষের ক্ষেত্রে বিবাহ বা প্রেমের কারক গ্রহ হিসেবে আমরা শুক্রকে ধরি এবং স্ত্রীদের ক্ষেত্রে প্রেম বা বিবাহের কারক হিসেবে আমরা মঙ্গলকে ধরি। এর সঙ্গে সঙ্গে চন্দ্রটিকে কিন্তু প্রেম বা বিবাহের কারক হিসেবে নিতে হবে, কারণ চন্দ্র হলো আমাদের মানসিকতার কারক এবং চন্দ্রের সঙ্গে যুক্ত গ্রহ বা চন্দ্রের উপর প্রভাব বিস্তারকারী গ্রহ, তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। এরপরে হলো সহযোগী বা প্রভাবক গ্রহ, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কোন গ্রহগুলি বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে এবং প্রভাব বিস্তারের যে ধরন সেটি কি। প্রেমের ক্ষেত্রে প্রভাবক গ্রহ হিসেবে আমরা প্রথমেই রেখেছি রাহু এর নাম এবং শেষে রেখেছি কেতুর নাম। রাহু যদি শুক্র, চন্দ্র বা মঙ্গলের উপর দৃষ্টি দেয় তখন মনের মধ্যে একটি অতৃপ্তি জাগিয়ে তোলে। বিশেষত প্রেমের ক্ষেত্রে যদি প্রেম সংক্রান্ত ভাব বা বিবাহ সহায়ক ভাব বা শুক্র, মঙ্গল, চন্দ্র, এই প্রেমের যে গ্রহগুলি, এদের উপর যদি রাহুর প্রভাব থাকে, সেই ক্ষেত্রে কি হয়, মনের মধ্যে অতৃপ্তিজনিত কারণের ফলে প্রেমের ক্ষেত্রে যে মানসিক প্রশান্তি, এই ব্যাপারটি কিন্তু থাকে না। তখন জাতিকা জেনারেলি একটি প্রেমের ক্ষেত্রে কিন্তু সন্তুষ্ট হয় না, বা আফটার ম্যারেজ অর্থাৎ বিবাহের পরে সে কিন্তু স্বামীকে নিয়েও সন্তুষ্ট থাকতে পারে না। সেই ক্ষেত্রে তার প্রেম জীবন বা বিবাহিত জীবন এটি কিন্তু ডিস্টার্বড হয় এবং প্রেম জীবন ডিস্টার্ব না হলেও জাতক বা জাতিকা নিজে আস্তে আস্তে মানসিকভাবে বিপর্যস্ত হতে শুরু করে। এরপরে আমরা আসি প্রেমের ক্ষেত্রে শনির ভূমিকায়। প্রেমের ক্ষেত্রে শনি গ্রহটির ভূমিকা কিন্তু সরাসরিভাবে আমাদের বিভিন্ন শাস্ত্রকাররা খেয়াল করেন না। শনি এবং বৃহস্পতি এক্ষেত্রে প্রায় একই ধরনের ভূমিকা পালন করে। যদি সপ্তম ভাব, লগ্ন ভাব, শুক্র, মঙ্গল, চন্দ্র এরা শনি বা বৃহস্পতি দ্বারা আবিষ্ট হয়, সেক্ষেত্রে জাতক বা জাতিকার মানসিকতার মধ্যে কিছু সংস্কার গড়ে ওঠে। অর্থাৎ প্রেম করলে লোকে কি বলবে, বাবা মা কি ভাববে, কেউ যদি প্রেম করতে করতে আমায় দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তো এই শনি এবং বৃহস্পতি এরা কিন্তু প্রেমের মধ্যে সাত্ত্বিক ব্যাপারটিকে এনে দেয় এবং অনেক ক্ষেত্রে প্রেম করার জন্য প্রবল ইচ্ছা থাকলেও জাতক বা জাতিকাকে প্রেম করতে কিন্তু কোনোভাবেই এরা দেয় না। শনির ক্ষেত্রে প্রেমের মধ্যে ত্যাগ চলে আসে, অর্থাৎ প্রেমিকের প্রতি প্রবল ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসার জন্য কিছু যে নিজস্ব ডিমান্ড সেটি কমে যায়, বরঞ্চ প্রেমিককে বা প্রেমিকাকে সাহায্য করা, যে প্রেমিকার বা প্রেমিক বা প্রেমিকার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করা, এই ব্যাপারগুলি শনি কিন্তু এনে দেয়। বৃহস্পতির ক্ষেত্রেও ব্যাপারটি অনেকটি একই রকম হলেও বৃহস্পতি কিন্তু শনির মতো অতটা ত্যাগী নয়। বৃহস্পতির প্রেমের ক্ষেত্রে একক প্রেম হয়, অর্থাৎ একজনের প্রতি প্রেম হয়, সেই প্রেমের প্রকাশ মাঝারি। শনির মতো প্রকাশহীন প্রেম কিন্তু এটি নয়। শনি যতটা ত্যাগ করতে পারবে, বৃহস্পতি কিন্তু অত পরিমাণ ত্যাগ করে না। বৃহস্পতি
সাহচর্য দেয়, অর্থাৎ সঙ্গে থেকে সাহায্য করা, সেই ব্যাপারটি কিন্তু বৃহস্পতি এনে দেয়। তবে বৃহস্পতির ক্ষেত্রেও শনি যেমন লুকোনো প্রেম দিতে চায়, অর্থাৎ প্রেম থাকবে, তার কোনো রকম প্রকাশ থাকবে না। বৃহস্পতির প্রেম কিন্তু একদমই লুকোনো প্রেম নয়। বৃহস্পতির প্রেম একক প্রেম, অর্থাৎ একজনের প্রতি প্রেম, একজনের প্রতি ভালোবাসা, একজনের প্রতি সমস্ত দায় দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু থাকবে, কিন্তু এই প্রেম লুকোনো নয়। এই প্রেম কিন্তু মোটামুটি পরিবারের সম্মতিপ্রাপ্ত প্রেম। রবির প্রেম একটি বিশেষ ধরনের প্রেম। সপ্তম ভাব বা পঞ্চম ভাবে যদি রবির প্রভাব থাকে, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা এরা ভালোবাসা কখনোই প্রকাশ করতে পারে না। ভালোবাসার লোকটি যদি নিজেও ভালোবাসা প্রকাশ করতে চায়, সেই ক্ষেত্রেও নিজের অত্যধিক ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যমে প্রেমিক বা প্রেমিকাকে জাতক বা জাতিকা কিন্তু কাছে আসতে দেয় না। মনের মধ্যে হালকা হালকা প্রেম থাকলেও তার কিন্তু প্রকাশ ঘটাতে প্রবল বাধার সৃষ্টি করে রবি। এর ফলে সেই জাতকের প্রেমিকা বা জাতিকার প্রেমিকের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যায়। ফলে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের কারক গ্রহ হিসেবে রবিকে কিন্তু আমরা ধরতে পারি। বুধ প্রেমের ক্ষেত্রে বিশেষ সহায়তা করে না, তবে প্রেমিক বা প্রেমিকার মধ্যে শিশু সুলভ আচরণকে বাড়িয়ে তোলে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যার জন্মছকে বুধ পঞ্চমে রয়েছে বা সপ্তমে রয়েছে, তারা নিজেদের বয়সের থেকে বেশ কিছুটা ছোট বয়সের প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। বুধের কারণে কিছুটা বালখিল্যতার পরিচয় পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে। ফলে সপ্তম বা পঞ্চম ভাবে বুধের প্রেম অনেক ক্ষেত্রেই জাতক বা জাতিকাকে হতাশার মধ্যে ফেলতে পারে। এরপরে আমরা আলোচনা করব কেতু। কেতু প্রেমের ক্ষেত্রে অহেতুক জটিলতার সৃষ্টি করে। পঞ্চম ভাবে কেতু সাধারণত প্রেমিক মানসিকতা বা প্রেমসুলভ মানসিকতা দেয় না। এদের যে মানসিকতা তৈরি হয় এদের মধ্যে, সেটি এটি অদ্ভুত মানসিকতার সম্পন্ন হয়। এরা সাধারণত স্বার্থপর প্রকৃতির হয় এবং কিছুটা হলেও সন্দেহ বাতিগ্রস্ত হয়। প্রেমের ক্ষেত্রে আলস্য, এর কারণে এরা সাধারণত সফল প্রেমিক কিন্তু হতে পারে না। অহেতুক তুচ্ছ তুচ্ছ ঝামেলার কারণে এরা প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হয়। এবার আমরা আলোচনা করব প্রেমে সাফল্য। সাধারণত প্রেমে সাফল্যের আগে আমরা প্রেমের যে যোগ সেগুলি নিয়ে একটু আলোচনা করে নিই। তাহলে প্রেমে সাফল্যর ভাবটিকে আমরা পরের দিকে নিয়ে আসি। আগে আমরা প্রেমের যে যোগ তা নিয়ে একটু আলোচনা করি। প্রেমের জন্য পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের সংযোগ, অর্থাৎ পঞ্চম ভাব বা ভাবপতির সঙ্গে সপ্তম ভাব বা ভাবপতির যে সম্পর্কগুলি হতে পারে, তার কোনো একটি যদি থাকে, তাতে কিন্তু জাতকের প্রেম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এরপরে আরেকটি যোগ রয়েছে শুক্র মঙ্গলের সংযোগ। শুক্র স্ত্রী কারক গ্রহ এবং মঙ্গল পুরুষ কারক গ্রহ। যদি জাতকের মঙ্গলের সঙ্গে বা জাতিকার শুক্রের সঙ্গে অপরের মঙ্গল বা শুক্র যুক্ত হয়, বা অর্থাৎ যদি জটিল করে ফেললাম, কোনো জন্মছকে শুক্র এবং মঙ্গল যুক্ত থাকে এবং তার সঙ্গে চন্দ্রের কোনো রিলেশন হয় বা লগ্নের কোনো রিলেশন হয় বা প্রেমের সহযোগী ভাবগুলির কোনো
রিলেশন হয়, কারক ভাবের কোনো রিলেশন হয়, সেক্ষেত্রে জাতক বা জাতিকার মধ্যে প্রেমে পড়ার একটি অর্থাৎ প্রেম করার একটি মানসিকতা গড়ে ওঠে। এরপরে আমরা দুটি জিনিস নিয়ে আলোচনা করব, একক প্রেম বা সাত্ত্বিক প্রেম, আরেকটি হলো বহু প্রেম। সাত্ত্বিক প্রেমের ক্ষেত্রে যেটি আমরা বললাম সেটি হলো প্রেমের যোগ তো থাকতেই হবে, লগ্নপতিকে সবল হতে হবে অর্থাৎ চারিত্রিক দৃঢ়তা থাকতে হবে এবং তার সঙ্গে জন্মছকে শনি বা বৃহস্পতিকে সবল হতে হবে। এর সঙ্গে এই শনি বা বৃহস্পতি যদি প্রেম সহায়ক ভাবগুলির উপর বা লগ্নের উপর দৃষ্টি দান করে, সেক্ষেত্রে প্রেমের সাত্ত্বিকতা সেটি কিন্তু বৃদ্ধি পায়। এরপরে আমরা আলোচনা করব প্রেমে সাফল্যের ব্যাপারটি। প্রেমে সাফল্যের জন্য পঞ্চমের একাদশ ভাব অর্থাৎ তৃতীয় ভাবটির গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রেমের যদি তৃতীয় ভাবটি সবল না হয়, সেক্ষেত্রে সাধারণত জাতক বা জাতিকার প্রেমের যোগ থাকলেও বিবাহ কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যায় প্রেমিক বা প্রেমিকার সাথে বিবাহ হচ্ছে না। পরবর্তী ক্লাসে আমরা উদাহরণের সাহায্যে ব্যাপারটি দেখব বা আলোচনা করব। এরপরে রয়েছে এর সঙ্গে প্রেম যে সহযোগী ভাবগুলি, সেগুলির বলবত্তা তো অবশ্যই দেখতে হবে এবং সপ্তম ভাবের সঙ্গে পঞ্চম ভাবের যে সম্পর্ক সেটি দেখতে হবে। এর সঙ্গে অন্যান্য জিনিসের সঙ্গে তৃতীয় ভাবটিকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে। এরপরে আমরা আসি বহু প্রেম। বহু প্রেমের ক্ষেত্রে প্রেমের যে যোগ অর্থাৎ পঞ্চম সপ্তম সংযোগ বা শুক্র মঙ্গলের সংযোগ বা এই সমস্ত যোগ তো থাকতেই হবে, তার সঙ্গে রাহুর প্রভাবটি কিন্তু বিশেষভাবে দেখতে হবে। রাহুর প্রভাবের সঙ্গে চন্দ্রের উপর রাহুর প্রভাব হতে পারে, শুক্র মঙ্গলের উপর রাহুর প্রভাব হতে পারে, পঞ্চমের উপর রাহুর প্রভাব থাকতে পারে, লগ্নের উপর রাহুর প্রভাব থাকতে পারে। এই সমস্ত জায়গাগুলিতে রাহুর প্রভাব দেখতে হবে এবং রাহুর প্রভাব যদি থাকে, সেক্ষেত্রে মনের মধ্যে একটি অতৃপ্তি গ্রো করে। এই অতৃপ্তির ফলে জাতক বা জাতিকা কিন্তু বর্তমান প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। তখন তারা অপর আরও ভালো থাকার যে প্রবণতা, তার দ্বারা পীড়িত হয়। এই আরও ভালো থাকার প্রবণতার কারণে, আরও সুখে থাকার প্রবণতা, তার কারণে এরা কিন্তু আরও প্রেমের বা বহু প্রেমের সঙ্গে পড়ে যায়। শুক্র মঙ্গলের সঙ্গে যদি রাহুর সংযোগ হয় এবং তার উপরে শনি বা বৃহস্পতির কোনো প্রভাব না থাকে, সেক্ষেত্রে কিন্তু বহু প্রেমের সংযোগ সৃষ্টি হয়। আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করে সম্পূর্ণ করব। পরের দিনের ক্লাসে এই আলোচনাগুলির সঙ্গে সঙ্গে আমরা উদাহরণ সহযোগে একাধিক উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রেম, বিবাহ, বহু প্রেম, বিবাহের পরে প্রেম, এই সমস্ত বিষয়গুলি নিয়ে, বিবাহের আগে একাধিক প্রেম, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। সাত্ত্বিক প্রেম আমাদের আলোচনার মধ্যে থাকবে। ফিরে আসবো পরবর্তী ক্লাসে। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি এর পক্ষ থেকে আমি শান্তনু শাস্ত্রী আপনাদের সবার ভালো থাকার, সুখে থাকার, সুস্থ থাকার এবং প্রতারিত না হবার শুভ কামনা নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ফিরে আসবো পরবর্তী ক্লাসে। নমস্কার।